আমরা এই ভিডিওতে 400 ওয়াটের একটি পোর্টেবল আইপিএস তৈরি করা শিখব ইনভার্টারের সাহায্যে। আমাদের এই আইপিএসে আমরা লিফো4 ব্যাটারি ব্যবহার করব। তাছাড়াও আইপিএসে থাকছে এসি চেঞ্জ ওভার প্রযুক্তি। অতএব বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাছাড়াও এই ভিডিওতে যেহেতু একই সাথে ব্যাটারি প্যাক তৈরি ও আইপিএস তৈরির প্রক্রিয়াগুলো থাকছে, তাই ভিডিওটি বেশ কিছুটা বড় হতে পারে। আশা করছি প্রিয় ভাইয়েরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. Altium Develop pricing: creative workspace for $995, add author seats for $995 each, unlimited collaborators for free. এখন হচ্ছে ব্যাটারি সেকশন। ব্যাটারি সেকশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে এইখানে আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করছি এগুলো লিফো4 ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি। তো এই কারণে আমার পক্ষে আসলে জানা সম্ভব না এই ব্যাটারিগুলোর সর্বোচ্চ এম্পিয়ার কত রয়েছে। এক একটা ব্যাটারিতে এক এক রকম এম্পিয়ার থাকতে পারে। যেহেতু আমার কাছে ক্যাপাসিটি টেস্টার নাই, সেক্ষেত্রে আমি বলতে পারছি না। আমি যে হিসাবটা করব সেটা হচ্ছে নতুন ব্যাটারি হিসাব করে আমি আপনাদের যে এম্পিয়ার রেটটা সেটা বলবো। সেই হিসেবে যদি আপনারা নতুন ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেট যে এম্পিয়ারটা সেটা পাচ্ছেন। আর আপনারা যদি গায়ে দেখেন এইগুলো নর্মালি হচ্ছে 20 এম্পিয়ার আওয়ারের হয়ে থাকে এবং ব্যাটারিগুলো 3.2 ভোল্টের। এগুলো ফুল চার্জ করলে 3.65 ভোল্টের মতো হয়ে থাকে। যদি এদেরকে আমরা ফুল চার্জে হিসাব করি 3.6 ভোল্ট করে ধরি তাহলে কিন্তু 14.4 ভোল্ট আসছে। যদি আমরা 3.65 ভোল্ট করে ধরি তাহলে কিন্তু 14.4 ভোল্টের মতো চলে আসে। আর এটা আরেকটু বাড়বে যদি, যেহেতু আমরা বলছিলাম যে ফুল চার্জ হচ্ছে 3.65, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 14.6 ভোল্ট পর্যন্ত হতে পারে। তো যাই হোক, আমরা এই ব্যাটারিগুলো দিয়ে কিভাবে প্যাক তৈরি করতে হয় আর আমরা এই ভিডিওতে হচ্ছে ডালি বিএমএস ব্যবহার করব। তো এই বিএমএস এর বিশেষত্ব হচ্ছে এটা অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস এবং এই বিএমএস এর সাথে আপনি 18650 ব্যাটারি দিয়েও বড় ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে লিফো4 ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। এটা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে। এই হচ্ছে বিএমএসটির প্যাকেজ। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস ক্রিয়েটর এবং এটার পিছনে কিউআর কোড আছে। এখানে আপনি যদি স্ক্যান করেন তাহলে তাদের অ্যাপস এবং অন্যান্য ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন বিএমএস সম্পর্কিত। এরপর হচ্ছে আমাদের বিএমএসটি রয়েছে। তো আমরা এই বিএমএসটি ব্যবহার করব। এরপরে এই প্যাকের সাথে আরও অন্যান্য যা অ্যাসেসরিজ রয়েছে, এইখানে বেশ কিছু কানেক্টরস রয়েছে যে কানেক্টরগুলো ব্যবহার করতে হয়। তো আমরা যখন ব্যাটারি প্যাকটি তৈরি করব তখন আপনারা বুঝতে পারবেন এখানে কি কি কানেক্টর আমরা ব্যবহার করছি। এই বিএমএসটির আরেকটি বিশেষ দিক হচ্ছে এটা আপনি 4S থেকে শুরু করে 8S পর্যন্ত ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। ধরেন 4S দিয়ে যদি আমাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাক হয় তাহলে আমরা কিন্তু 8S দিয়ে 24 ভোল্টের ব্যাটারি প্যাকও এর সাহায্যে তৈরি করতে পারবো। আর এই বিএমএসটি মডেল নাম্বার হচ্ছে R24TK1 8S60A। এই ধরনের ব্যাটারি হোল্ডারগুলো ব্যবহার করছি। এখন যাদের কাছে নাই, আমি দেখলাম গো গ্যাজেট শপে হচ্ছে এই ধরনের ব্যাটারি হোল্ডারগুলো বিক্রি করছে, যেগুলো আসলে নর্মালি ব্যাটারি হোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো তার মার্কেটে পাবেন না, এগুলো 3D প্রিন্ট করে নিতে হয়। তো এগুলো হচ্ছে আমার 3D প্রিন্ট করা। তো এগুলোর এই প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো প্রথমে আমরা হচ্ছে পজিটিভ প্রান্ত উপরের দিকে রেখে হোল্ডারে সেট করব।
এরপর আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত এটাকে উপরে রেখে সেট করলাম। এরপরেটা আমরা নেগেটিভ প্রান্তটাকে উপরের দিকে রেখে সেট করব। দেন আমরা এই প্রান্তে পজিটিভ প্রান্ত রাখবো, এরপর আমরা নেগেটিভ প্রান্ত রাখবো। উপরের দিকে এই যে আমরা পজিটিভ এবং নেগেটিভ পেয়েছি, এখানে দেখেন সাইন দেওয়া আছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো প্রথমত আমরা এই পজিটিভ নেগেটিভকে হচ্ছে স্পট ওয়েল্ডিং করে নিব, প্যাকটিকে উল্টো করে নিব এইভাবে। পজিটিভ থেকে নেগেটিভে আসছে, এখন ব্যাটারি এই পাশে কি আমাদের পজিটিভ প্রান্ত আছে, তো এই পজিটিভের সাথে এই নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করব, প্লাস এই পজিটিভের সাথে এই নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করে নিব। এখানে অবশিষ্ট প্লাস এবং মাইনাসে মিটার ধরে দেখব এখানে কত ভোল্টেজ আসছে। এখানটা আমরা দেখতে পাচ্ছি 13.28 ভোল্টেজের মতো আছে। যেহেতু এই ব্যাটারিগুলো ফুল চার্জ করা নাই, তো ফুল চার্জ করা হলে আই থিঙ্ক এখানে 14 ভোল্টের উপরে আমরা পাবো। তো যাই হোক, আমাদের মোটামুটি ব্যাটারি প্যাক ঠিকঠাক মতো তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বিএমএস এর কানেকশন করা। আপনি যে কোনো ধরনের বিএমএস ব্যবহার করেন না কেন, আপনার একটা বিষয় প্রথমে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে কোনটা 1S ব্যাটারি, কোনটা 2S, কোনটা 3S, কোনটা 4S। এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বিএমএস আপনি কানেকশন করতে পারবেন। তার জন্য যে কাজটা করবেন, এখানে দেখেন আমাদের সিঙ্গেল পজিটিভ এবং সিঙ্গেল নেগেটিভ প্রান্ত রয়েছে। এখন আপনি 8S ব্যাটারি প্যাক তৈরি করেন, 12S তৈরি করেন, যাই তৈরি করেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু একই রুলস থাকবে। দেখবেন একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তো এই দুই প্রান্তের আমরা যদি মিটার ধরি, তাহলে এটা হচ্ছে 13.2 ভোল্ট এবং এইটা হচ্ছে আমাদের লাস্টের, যেহেতু আমরা 4S ব্যাটারি প্যাক তৈরি করছি, এটা হচ্ছে 4S, অর্থাৎ এটা 4S ব্যাটারি। এই যে নেগেটিভ প্রান্তটা থাকবে এইখানে ধরার পর আমরা এটাকে এই নেগেটিভ প্রান্তে মিটার ধরবো এবং অপোজিট প্রান্তে আমরা যদি মিটার ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3.2 ভোল্ট। এটা হচ্ছে 1S যদি আমরা দেখি, এইখান থেকে আবার একটা প্রান্ত চলে গেছে আমাদের এই ব্যাটারির নেগেটিভ। এই নেগেটিভ থেকে আবার কি এটা উপরের দিকে চলে আসছে এই ব্যাটারির পজিটিভ, অর্থাৎ এইটা। তো এই নেগেটিভ এবং এই পজিটিভ আমরা ধরবো। এখানে দেখতে পাচ্ছি 6.61 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 2S। এই পজিটিভ থেকে এই নেগেটিভে চলে আসছে, তার মানে এইটার পজিটিভটা আবার নিচের দিকে আসছে। তো আমরা ঠিক একইভাবে এই নেগেটিভ ধরার পর 9.94 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3S। আর যেটা হচ্ছে ফাইনাল একেবারে লাস্টের দিকে, যেটা আমরা 4S প্রথমে আমরা দেখেছি পজিটিভ এবং নেগেটিভ সেকেন্ড প্রান্ত, এইখানে দেখেন সর্বোচ্চ ভোল্টেজ, তার মানে এটা হচ্ছে আমাদের 4S ব্যাটারি। এর সাথে এই ধরনের একটা কানেক্টর আসে, এই কানেক্টরটাকে আমরা কানেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন B0 থেকে B8, তার মানে প্রথমে আমাদের একটা নেগেটিভ প্রান্ত থাকবে, এরপরে হচ্ছে আমাদের এটা 1S, 2S, 3S, 4S, এভাবে জাস্ট আমরা ব্যাটারিগুলোর সাথে কানেকশন করে দিব। যে নেগেটিভ প্রান্তটা থাকলো, আমরা এইখানে হচ্ছে কালো যে বিএমএস এর তারটা আছে সেটাকে সোল্ডার করব। আর আমাদের এই বিএমএস এ B+ একটা প্রান্ত আছে, এটা হচ্ছে আমাদের এই যে পজিটিভ সিঙ্গেল পজিটিভ, এইখানে আমাদের সোল্ডার করতে হবে। এই যে এই তারটা, এটার সাথে B+ দিয়ে একটা লাল তার আসছে, এটাকে আমরা সোল্ডার করে দিব। তো এই B- প্রান্তের জন্য একটি কালো তারকে আমাদের এই যে নেগেটিভ প্রান্ত এইখান থেকে সোল্ডার করে নিতে হবে। আরেকটা দেখতে পাচ্ছেন P- প্রান্ত, এই প্রান্ত দিয়ে মূলত আমাদের এই ব্যাটারিটাকে যে চার্জ করা বা লোড দেওয়া বা আউটপুট নেওয়া সেই কাজগুলো করতে হয়। ছিলাম যে লোডের প্রান্ত, তো আমরা এখানে এই ধরনের কানেক্টর ব্যবহার করছি ব্যাটারি থেকে লোডকে কানেকশন দেওয়ার জন্য। আর এখানে কিন্তু দুইটা তারই মোটা তার ব্যবহার করা হয়েছে। তো এই তারের যে পজিটিভ প্রান্ত সেটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভের সাথে কানেকশন করতে হবে, আর এটা হচ্ছে আমাদের P- যে প্রান্ত বিএমএস এর সেটার সাথে কানেকশন করে দিব। যে আমরা ব্যাটারির নেগেটিভ থেকে যে প্রান্তটা নিয়েছিলাম এটা আমাদের B- এর সাথে কানেকশন করে দিব। আর P- এর সাথে এই যে আমাদের লোডের যে কানেকশন বা আমাদের চার্জ করার যে প্রান্ত সেটাকে কানেকশন করে দিচ্ছি। এরপর বিএমএস এর যে কানেক্টরগুলো আছে এগুলোকে কানেকশন করে দিব। ওকে, তো আমাদের বিএমএস এর যে বাতি সেটাও জ্বলে গেছে, তার মানে আমাদের কানেকশন প্রপারলি হয়ে গেছে। প্লাস কেবলগুলোকে একটু ম্যানেজমেন্ট করে গুছিয়ে নিব। আমাদের যে আইপিএসটি তৈরি করব সেটার জন্য অবশ্যই একটা চেসিস বা কেসিংয়ের প্রয়োজন, তবে আমি রিকমেন্ডেশন করব এর থেকে ভালো মানের কিছু ব্যবহার করার। এখানে আমি আসলে পিভিসি পাইপ কেটে সোজা করে এটা ব্যবহার করছি, কিন্তু আমাদের ব্যাটারি প্যাকের যে ওজন হয়েছে সেটা যদি আমরা এখানে সুপারগুলো দিয়ে ব্যবহার করি মনে হয় না সেই লোডটা নিতে পারবে। চেষ্টা করবেন এর থেকে ভালো কোনো আইডিয়া ব্যবহার করে ভালো একটা চেসিস বা কেসিং তৈরি করার। তো আমি যেহেতু ভিডিও করছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে, এখানে আমরা জাস্ট এই পিভিসি পাইপ দিয়ে এটার চেসিসের মধ্যেই পুরো বিষয়টাকে সেট করে নিচ্ছি। তো মেজারমেন্টটা বলে দিই,
দিই, এতে করে আপনাদের তৈরি করতে সুবিধা হবে। সবসময় দুইটা করে পার্ট তৈরি করবেন। এটা হচ্ছে আমাদের সামনের এবং পিছনের অংশ, আর এই দুইটা হচ্ছে বড় দুইটা হচ্ছে উপর এবং নিচের অংশ, বেশ বড় সড়ো হয়েছে। এগুলো হচ্ছে 1 ফিট দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10 ইঞ্চির মতো। এটা হচ্ছে উপরে এবং নিচের পার্ট অর্থাৎ 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সামনের এবং পিছনের অংশ অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড 10 ইঞ্চি আছে, আর এভাবে হচ্ছে 5 ইঞ্চি নেওয়া হয়েছে। দুই পাশের অংশ এভাবে নেওয়া হয়েছে 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি, আর এইভাবে নেওয়া হয়েছে 5 ইঞ্চি। হিট পিন মাল্টি বলে, তো এই ধরনের সকেট ব্যবহার করব। তো এই জায়গায় ছোট ছোট স্ক্রু ব্যবহার করতে হবে। এরপর আমরা এই উপরের যে অংশটা সেটাকে লাগিয়ে দিব। কালো একটি সকেট আমরা ব্যবহার করব, এটা জাস্ট ক্লিপ টাইপ লেগে যাবে। এরপর আমরা এখানে একটি ডিসি মিটার ব্যবহার করছি শুধুমাত্র ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য। এরপর হচ্ছে এইখানে একটা এসি ইন্ডিকেটর বাতি ব্যবহার করব, অন অফ করার জন্য ব্যবহার করব। ব্যাক সাইডে আমরা এই ধরনের একটা সুইচ ব্যবহার করব, আর এই ধরনের রাউন্ড শেপের ডিসি সকেট ব্যবহার করব একটি। আমাদের এই আইপিএস তৈরিতে আমি মূলত আরসি প্রোডাক্ট বিডির 200 ওয়াটের দুইটা ইনভার্টার ব্যবহার করব। তো অন এভারেজ তাহলে আমাদের 400 ওয়াট হচ্ছে, এবং এই প্রোডাক্টের উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। এটা কিন্তু 200 ওয়াট দিয়ে আপনি 200 ওয়াটই পাবেন, প্লাস এটা দিয়ে কিন্তু আপনি একটা সিলিং ফ্যান এবং কয়েকটা লাইট চালাতে পারবেন। তার মানে হচ্ছে আপনি একরের 200 ওয়াটে এটা থেকে আউটপুট নিতে পারছেন। এর আগের একটা ভিডিওতে কিন্তু আরসি প্রোডাক্ট বিডির যে ইনভার্টারটি ছিল এটা খুলে আমরা ভিতরে কি রয়েছে সেটা দেখেছিলাম, সেই ইউনিটটা আছে। এবং আরো একটা ইউনিট, এটা হচ্ছে নতুন, তারা স্প্রে রং করে দিয়েছে আগের। তো আমরা এটাকেও খুলে এটা থেকে আরেকটা ইউনিট বের করে নিচ্ছি। আমাদের এই যে আইপিএসটা, এটার কাজটা অনেকটা সহজ করে দিবে এই এসি চেঞ্জ ওভার। তো এই এসি চেঞ্জ ওভারটা মূলত কাজ হচ্ছে যে ইলেকট্রিসিটি আসলো তখন হচ্ছে ইলেকট্রিসিটি থেকে আপনার লোডটা চলবে, যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনার ইনভার্টার থেকে লোডটা চলবে। আর এটার মডেল নাম্বার হচ্ছে এসি চেঞ্জ ওভার 2.0.25। এটা আমার নিজের তৈরি একটা প্রোডাক্ট। তো এটা কিভাবে তৈরি করতে হয়েছে বা কিভাবে তৈরি করা যেতে পারে সেটার উপর সেপারেট ভিডিও আসবে, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর এই ধরনের এক একটা এসি চেঞ্জ ওভার দিয়ে আপনি 1000 ওয়াটের ইনভার্টার পর্যন্ত কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এখানে তাহলে ভাইয়া দুইটা কেন ব্যবহার করছেন? যেহেতু আমরা দুইটা ইনভার্টার দিয়ে 200-400 ওয়াট তৈরি করছি, সেক্ষেত্রে একটা থেকে যদি কোনোভাবে 200 ওয়াটের উপরে চলে যায় তাহলে কিন্তু আর একটা ইনভার্টার নষ্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। আমি চাচ্ছি না কোনো ইনভার্টারের উপর অতিরিক্ত লোড পড়ুক এবং সেই ইনভার্টারটা নষ্ট হয়ে যাক, বা ব্যাটারির উপর কোনো কারণে প্রেসার পড়ুক। এই কারণে আমি দুইটা এসি চেঞ্জ ওভার সেপারেটলি ব্যবহার করছি। এটার কানেকশনের জন্য ট্রান্সফর্মার প্রয়োজন হয়। তো ট্রান্সফর্মার আপনি 1 এম্পিয়ারের ব্যবহার করলেই হবে, কিন্তু আমার কাছে বর্তমানে 1 এম্পিয়ারের ট্রান্সফর্মার নেই, এই কারণে আমি 3 এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি। ট্রান্সফর্মার এই 3টা প্রান্তকে বলা হয় সেকেন্ডারি, আর এই 2টা প্রান্তকে বলা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ যেখানে এসি সংযোগ করতে হয়। এখন এইখানে কিন্তু আপনার 3 পিনের কানেক্টর আছে এবং 2 পিনের কানেক্টর, জাস্ট আপনি এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন করে দিবেন। ওকে, বাম পাশে 2টা হচ্ছে এই 2টা প্রান্ত, আর ডান পাশে 3টা হচ্ছে 3টা প্রান্ত কানেকশন করলেই হলো। আর যেহেতু 2টা ব্যবহার করছি, এই ক্ষেত্রে আমাদের প্রাইমারিকে কমন করার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা সেকেন্ডারিকে কমন করে নিব। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন এসি এম লেখা, অর্থাৎ এসি মেইন। এখানে এসি 220 ভোল্ট সাপ্লাই আসবে। একই ক্ষেত্রে আমরা 2টাকেও কমন করে নিব। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এসি ইনভার্টার, অর্থাৎ আমাদের 2টা ইনভার্টার থেকে আসবে এই প্রান্তে। ঠিক সিমিলার এটারও এই প্রান্তে আসবে। ধরেন ইনভার্টার 1 থেকে এটা আসলো, ইনভার্টার 2 থেকে এটা আসবে। এই পাশের যে 2টা পিন, এটা হচ্ছে আমাদের আউটপুট লোড। লোড হচ্ছে আমাদের যে সকেট ব্যবহার করেছে আমাদের এই বক্সে, সেই সকেটের মধ্যে আমরা কানেকশন করে দিব। তো আমরা প্রথমেই এই চেঞ্জ ওভারের যে কানেকশনগুলো সেগুলো একটু করে ফেলি ঝটপট। এইখানে আমাদের এসি সাপ্লাইয়ের জন্য আমি এই ধরনের 2 পিন প্লাগ ব্যবহার করছি। ইনভার্টার সার্কিট এবং এসি চেঞ্জ ওভার সার্কিটগুলোকে গ্লু গানের সাহায্যে হচ্ছে আমি এই বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। জিনিস খেয়াল করেছেন হয়তো, ডান পাশের যে কুলিং ফ্যানটা এটা কিন্তু আকারে ছোট হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। তো আগের ভার্সনে কিন্তু সে মোটামুটি বেশ ভালো কোয়ালিটির এই কুলিং ফ্যান ব্যবহার করেছেন, বর্তমান ভার্সনে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। সো এই ধরনের কাজ আসলে আরসি প্রোডাক্ট বিডির কাছ থেকে কখনই আশা করি না। তো চেষ্টা করবেন সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া। কোয়ালিটি মেনটেন না করলে পরবর্তীতে মানুষ ট্রাস্ট হারিয়ে ফেললে আর প্রোডাক্ট কিনবে না। তো যাই হোক, এই কুলিং ফ্যানটা একেবারেই পাতলা সাইজের দেওয়া হয়েছে। তো একটা কুলিং ফ্যানের কাজ হচ্ছে বাতাসকে ভিতরের দিকে নিবে,
একটা কুলিং ফ্যানের কাজ হচ্ছে যে বাতাসটাকে বাইরের দিকে নিয়ে নেবে, আর যথেষ্ট আমি ছিদ্র করে দিয়েছি যাতে ভেন্টিলেশনের ভালো ব্যবস্থা থাকে। এখন এসি চেঞ্জ ওভারে বলেছিলাম এসি মেইন একটা অপশন রয়েছে, সেখানে হচ্ছে আমাদের এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। আমরা এই যে এইখানে কিন্তু বাহির থেকে এসি সাপ্লাইটা নিয়ে আসছি, তো এইটাকে হচ্ছে আমাদের দুইটা চেঞ্জ ওভারে কানেকশন দিতে হবে। এইখানে জাস্ট দুইটা তারকে কমন করে নিচ্ছি যাতে আমাদের এসি চেঞ্জ ওভারের দুইটা যে মেইন প্রান্ত আছে এইতে যাতে এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে পারি তার জন্য। এসি চেঞ্জ ওভারে এসি ইনভার্টার একটি অপশন আছে, সেই এসি ইনভার্টার হচ্ছে দুইটা ইনভার্টার থেকে যে এসি আউটপুট বের হয়, তো এই দুইটা আউটপুটকে আমরা কানেকশন করে দিব। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এসি 220 ভোল্ট যে সাপ্লাই আসছে সেটার জন্য আমি এখানে একটা সুইচ এবং ইন্ডিকেটর ব্যবহার করেছি। এইখানে কিন্তু আমরা এসি 220 ভোল্ট সরাসরি কানেকশন করে দিয়েছি। তো এইখান থেকে আমি জাস্ট সুইচের কানেকশনটা করব এবং ইন্ডিকেটরের কানেকশনটা করে এইখান থেকে আমি আউটপুটটা ওইখানে নিচ্ছি। এখানে মূল যে এসি লাইনের ফেজটা আছে এটা আমাদের সুইচের এক প্রান্তে যাবে, আর এখানে ইন্ডিকেটরের এক প্রান্তে হচ্ছে আমাদের এই গ্রাউন্ড বা নেগেটিভটা যাবে। এরপর সুইচের অপর প্রান্ত থেকে আমরা পজিটিভটা নিব এবং এই সুইচের অপর প্রান্ত থেকে আমাদের যে আউটপুটটা যাবে সেটাকে আমরা কানেকশন করে নেব। সকেটের সরাসরি ফেজে আমি এইখানে কানেকশনটা দিয়ে দিয়েছি। এই কানেকশনটা মূলত আমাদের এখানে সুইচের কানেকশনের সাথে দিতে হবে, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। মিটারের কানেকশনটা একটু বুঝিয়ে দেই। মিটারে মোটামুটি হচ্ছে একসাথে 3টা পিনের একটা কানেক্টর থাকে আর একটা হচ্ছে 2টা পিনের কানেক্টর। এক্ষেত্রে আমি শুধুমাত্র ভোল্টেজটা দেখবো, এম্পিয়ার দেখার প্রয়োজন নাই। এই কারণে আমি মূলত 3টা তারকে 2টা তারে কনভার্ট করে নিয়েছি। কালো একটা তারের সাথে হচ্ছে একটা তার, আর লাল 2টা তার, লাল এবং হলুদ রঙের 2টা তারকে কমন করে নিয়েছি এখান থেকে 2টা তার। আর আমার কাছে আসলে চিকন তার ছিল না কালো রঙের, এই কারণে আমি লাল 2টা তার দিয়ে করেছি। চিকন তার ব্যবহার করবেন মিটারের ক্ষেত্রে, আদারওয়াইজ আপনার অতিরিক্ত এম্পিয়ার এসে আপনার মিটারটাকে নষ্ট করে দিতে পারে। এই কারণে মূলত আমি চিকন তারগুলো মূলত ব্যবহার করছি। তো এইটা কানেকশন করা খুবই সিম্পল। আপনার জাস্ট ওই যে ব্যাটারির যে কানেক্টর আছে, আমরা আউটপুট কানেক্টর ব্যবহার করেছি, সেখানে জাস্ট আপনি এই 2টা তারকে পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করে দিলেই হলো। আমি এখন এই যে আমাদের যে ব্যাটারি কানেকশনটা সেটা করব। ব্যাটারি কানেকশনের জন্য এখানে ইম্পর্টেন্ট আমি এই ধরনের কানেক্টর ব্যবহার করছি। আমাদের চার্জারের জন্য ডিসি সকেট কানেকশন করার জন্য আমরা এই যে 2টা পজিটিভ নেগেটিভ প্রান্ত বের করেছি, এদের সাথে একটি লাল এবং কালো তারকে আমরা এখানে জাস্ট পেঁচিয়ে কানেকশন করে ফেলবো। এরপর আমরা ডিসি সকেটের সাথে সোল্ডারিংটা করে নিব। অলরাইট, সো এখন আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে যে আমাদের এসি চেঞ্জ ওভার সেটা আসলে প্রপারলি কাজ করছে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখব। এখন দেখতে পাচ্ছেন এসি ইন্ডিকেটর বাতি বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ইনভার্টার থেকে আমাদের বাতিটা জ্বলছে। এসি কারেন্ট আসার পর একটা ছোট বাড়ি দিবে, এরপরে হচ্ছে আমাদের বাতিটা জ্বলতেই থাকবে, অর্থাৎ এটা আর বন্ধ হবে না। অর্থাৎ আপনার এসি ফ্যান বা লাইট যেটাই হোক না কেন আপনি এই এসি চেঞ্জ ওভার প্লাস হচ্ছে এইভাবে কিন্তু তৈরি করতে পারেন। এখন আমরা 100 ওয়াটের একটি বাতি এখানে কানেকশন করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এইটাও দেখব যে আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে বা আসলে এখানে চেঞ্জটা কীরকম হয় বা এইটার যে ডিলে টাইমটা সেটা কীরকম হয়। ডিলে টাইম একেবারেই কম আসছে, কিন্তু আমার ব্যাটারিটা অনেক লম্বা সময় আমি টেস্ট করার ফলে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 11.6 ভোল্টে চলে আসছে। লোড দেওয়ার পর এই ভোল্টেজটা আরও কমে আসে। বলছিলাম যে এগুলো পুরাতন ব্যাটারি, আসলে নতুন ব্যাটারি ব্যবহার করা গেলে হয়তো অ্যাকুরেটলি আউটপুটটা আরও ভালোভাবে পাওয়া যেত। আর বাম পাশেরটা থেকে হচ্ছে আমরা 200 ওয়াটের মতো নিতে পারছি এবং ডান পাশে 200 ওয়াট। আমাদের এই আইপিএসটি 400 ওয়াটের হলেও আমরা যে ব্যাটারি প্যাকটি ব্যবহার করেছি সেটি 400 ওয়াটের জন্য যে পরিমাণের এম্পিয়ার সাপ্লাইয়ের প্রয়োজন সেটি আমাদেরকে দিতে পারবে না। তাছাড়াও ব্যাটারিগুলো
যেহেতু পুরাতন 400 ওয়াটের আইপিএসে কম করে 60 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি হওয়া প্রয়োজন। তাই আপনারা চেষ্টা করবেন বড় সাইজের অর্থাৎ বেশি এম্পিয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করার। তো যাই হোক, এই কারণে আসলে আপনাদেরকে সেপারেট করে যে আমি 200 ওয়াট করে একত্রে 400 ওয়াট আউটপুটটা দেখাবো, সেটা আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তার জন্য আসলে অত্যন্ত দুঃখিত। তবে আপনারা চাইলে 200 ওয়াটের ইনভার্টারের লোড টেস্টের ভিডিওটা কিন্তু দেখতে পারেন, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আরসি প্রোডাক্ট বিডির এই 200 ওয়াটের যে ইনভার্টারটা, এটা দিয়ে আপনি চাইলে একটা সিলিং ফ্যান এবং 2-3টা লাইটের মতো চালাতে পারবেন। তো এইটার উপর একদম রিয়েল লোড টেস্ট আমি ফ্যান চালিয়ে দেখিয়েছি, লাইট চালিয়ে দেখিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, এতে করে আপনাদের লোড টেস্টের যে ফুল কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই আইপিএসে অটো চেঞ্জ ওভার যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে, এটি চমৎকারভাবে কাজ করছে। এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য আপনাদের 14.6 ভোল্টের উপরে ধরেন 15.2 ভোল্ট অথবা 14.8 ভোল্ট এই ধরনের ভোল্টেজ প্রয়োজন হবে। তো আমি এই ক্ষেত্রে অ্যাডাপ্টার ব্যবহার করছি 3 থেকে 24 ভোল্টের অ্যাডাপ্টার। এই কারণে আমি এইখানে 15 ভোল্ট বা 14.8 ভোল্ট এরকম সেট আপ করে নিতে পারছি আমার যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী। আর আমি এখানে 3 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করছি, তবে রিকমেন্ডেশন থাকবে মিনিমাম 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করার। যদি সম্ভব হয় আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত কিন্তু অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করতে পারেন। আর আমরা যেহেতু ডালি বিএমএস ব্যবহার করেছি, তাই আমাদের মিটার ধরে আসলে চেক করার প্রয়োজন নেই আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। তার জন্য ডালি বিএমএস এর আপনারা বেশ কিছু অ্যাপস পাবেন। আপনারা প্লে স্টোরে যদি যান, ডালি বিএমএস ও স্মার্ট বিএমএস নামে 2টা অ্যাপস পেয়ে যাবেন। এই 2টা অ্যাপসে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এই স্মার্ট একটি ব্যালেন্স বিএমএস সত্যিকার অর্থে অনেকটাই স্মার্ট। দেখুন, অ্যাপস অলরেডি ডিটেক্ট করে ফেলেছে যে আমরা লিফো 4 ব্যাটারি ব্যবহার করছি। 18650 লি আয়ন ব্যাটারি ব্যবহার করতাম, তাহলেও কিন্তু আমাদের অ্যাপস প্লাস আমাদের বিএমএস ডিটেক্ট করতে পারতো যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। তাছাড়াও আপনারা অ্যাপসে কিন্তু আরও অসংখ্য তথ্য পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত এম্পিয়ার রেটে চার্জ হচ্ছে, কত ওয়াট নিচ্ছে, এবং যখন আপনি এটাকে লোড দিবেন তখন আমাদের এই ব্যাটারি থেকে কত ওয়াট রেটে লোডটা যাচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এই ছিল আমাদের এই ভিডিওটি। আমি জানি এই ভিডিওতে বেশ কিছু অসম্পূর্ণতা রয়েছে। আমরা পিছনের দিকে একটা সুইচ ব্যবহার করেছিলাম, এটা মূলত ব্যাটারি থেকে ইনভার্টারের দিকে এই পজিটিভে হচ্ছে এই সুইচটা ব্যবহার করা উচিত। তো আমি এই কারণে এটা ব্যবহার করি নাই, আসলে সময়ের স্বল্পতা ছিল। তো আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন। এতে করে যেটা হবে, যখন আপনার ব্যাটারিটি চার্জ হবে সেই সময় আপনার ইনভার্টারের যদি লোডটা অফ করে দেন, আপনার যেহেতু এসি চেঞ্জ ওভার আছে সেটা থেকে আপনার এসি ফ্যান লাইট সব কিছু চলবে, তখন কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হবে এবং আপনার ইনভার্টারের যে একটা ব্যাটারি লস করে সেই লসটা সে করতে পারবে না। সো আপনারা ব্যাটারি থেকে ইনভার্টারের যে পজিটিভ তারটা যাবে সেখানে আপনারা একটা সুইচ ব্যবহার করবেন। মতো আসলে লোড টেস্টটা দেখাতে পারিনি, তার জন্য সত্যিকার অর্থেই আমার নিজেরও খারাপ লাগছে। তো যাই হোক, প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে এবং প্রিয় ভাইরা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন কোন ভিডিওতে কি পরিমাণ পরিশ্রম দিতে হয়। সো এই সমস্ত পরিশ্রম করার পর যখন আপনারা প্রচুর লাইক দেন, কমেন্ট করেন, তো তখন আমার মন টন ভালো হয়ে যায়। এই পরিশ্রমগুলো আর পরিশ্রম মনে হয় না। তাই আপনাদের কাছে চাইবো যে আপনাদের যে লাইকের মাইল ফলকটা দেওয়া হয়েছে এটা ভাইরা খুব দ্রুত পূরণ করে দেবেন। আমি জানি আপনারা সবসময় পূরণ করে দেন এবং এবারও ইনশাল্লাহ আপনারা পূরণ করে দেবেন। আর প্রচুর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমার পড়তে সব থেকে বেশি ভালো লাগে। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সে সমস্ত প্রিয় ভাইরা অনেক কিছু মিস করছেন। সামনে কিন্তু আরও চমৎকার ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।